আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে মাইকি ট্রেডার্সে স্বাগতম। যদিও ভিডিও করার কোনো চিন্তা ভাবনা ছিল না, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমি এন্ট্রি নেওয়ার পর ভিডিওটা রেকর্ড করেছি। সো কথা না বাড়িয়ে কেন এন্ট্রি নিলাম তা আমি বলবো সব কিছুই। আজকে যখন আমি মার্কেটে ঢুকি তখন দেখি আজকে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, তাই বেশি চিন্তা না করে কোথায় এন্ট্রি নিব সেটাই খুঁজতেছিলাম। আর এখানে অলরেডি আমার কিন্তু $500 প্রফিট চলতেছিল। তো আমি টার্গেট হিট না করলে আমি প্রফিট বুক করি না। আমার স্টপ লস 1 ছিল, আর হচ্ছে আপনার প্রফিট টার্গেট ছিল 1:2। তো অনেক কথা বলে ফেললাম। তাহলে এখানে আমি কি করছি? মার্কেটে ঢুকে প্রথম আমি হাই এবং লো মার্ক করছি। লো হচ্ছে সাপোর্টার, হাই হচ্ছে রেজিস্ট্যান্স। আর আশা করি সবাই জানেন সাপোর্টার আর রেজিস্ট্রেশন কি। যারা জানেন ভালো জানেন, আর যারা না জানেন তারা আমার সাথে থাকেন অবশ্যই। পার্ট টু পার্ট সব কিছুই ট্রেডিং সম্পর্কে বুঝিয়ে দেব, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এবং হচ্ছে সাপোর্টার রেজিস্ট্রেশন ফান্ডামেন্টাল এভরিথিং। সাথে থাকেন, ইনশাল্লাহ সব শিখে যাবেন। ট্রেডিং শিখে করার জিনিস, আরও কপি করার দরকার নাই। যদি সাথে থাকেন অবশ্যই সব কিছু বুঝবেন এবং সহজভাবেই বুঝাবো। আর এইদিকে আমার প্রফিট টার্গেট হিট করার কথা, কিন্তু একটুর জন্য হিট করে নাই। আমরা ওয়েট করি, দেখি হিট করে কি না। তো টার্গেট হিট করে নাই, আমরা ওয়েট করি দেখি কি হয়। তো যেখানে ছিলাম আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স, তো মার্ক করার পর আমি আরএসআই ওপেন করছি। আরএসআই দেখি 46 চলতেছিল, মানে এর বেশি চলতেছিল, আপনার 50-এর মতো, 50-60 চলতেছিল। তো আমি ওইখানে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ পাই নাই। তো আমি মুভিং অ্যাভারেজ ওপেন করি। ওপেন করার পর আমি অনেকক্ষণ বসে থাকি, ওয়েট করি যে কখন আমি এন্ট্রি নিব, কারণ আমি কনফার্ম না হয়ে এন্ট্রি নিই না। হ্যাঁ, যখন কনফার্মেশন পাই যে হ্যাঁ এন্ট্রি নিতে পারি তখন আমি নিই। তো আমি এখানে যখন দেখছি যে রেজিস্ট্যান্স ডাবল টপ হয়েছে, যে ডাবল টপ হয়ে যখন ব্যাক করছে তখন আমি কিন্তু এন্ট্রি নিই নাই। কেন নিই নাই? কারণ আমি কনফার্মেশন পাই নাই, যেটা ফেকও হইতে পারে। যখন ও মুভিং অ্যাভারেজ ক্লোজ করছে, দেখেন আমি মার্ক করছি যে ওইখানে আমি এন্ট্রিটা নিয়েছি। তো আমার স্টপ লস ছিল যে রেজিস্ট্যান্স উপরে। তো আমি এন্ট্রি নিছি। এন্ট্রি নেওয়ার পর তো আপনারা তো সবই দেখলেন যে আমার টার্গেট হিট করে নাই। তো হিট করে নাই কোনো ব্যাপার নাই, কারণ সব সময় যে প্রফিট হবে এমনও কোনো কথা না। হ্যাঁ, আপনার লসও হতে পারে। তো আপনি ট্রেড করতে আসলে আপনার প্রফিট লস দুটাই বুক করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন আর কি করার, দেখি আমাদের এন্ট্রিটা প্রফিট নাকি লস, আমরা ওয়েট করি। এখানে আমি আবার আরেকটা এন্ট্রি নিছি। অলরেডি আমার কিন্তু একটা এন্ট্রি যেটা নিছি সেটা চলতে আছে। এখানে আমি ডাবল এন্ট্রি নিছি। কারণ হচ্ছে আমি কনফিডেন্ট ছিলাম যে আমার এটা যাবে, আমার টার্গেট হিট করবে। আমি এই ক্যান্ডেলে এন্ট্রিটা নিছি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে যে খালি বলতাছেন এন্ট্রি নিছেন, আগে নিছেন পরে ডাবল এন্ট্রি নিছেন, কিন্তু প্রফিট কই? অবশ্যই আমি তোমাদেরকে প্রফিট দেখাবো।
হ্যাঁ, কারণ এটা আমি এই যে বললামই যে এন্ট্রি করার পর রেকর্ড করছি। সো তোমাদের এই প্রফিটের যখন এটা হিট করবে তখন আমি অবশ্যই তোমার হচ্ছে প্রফিট দেখিয়ে দিব, ওটা কোনো সমস্যা নেই। এই যে হচ্ছে কনফিডেন্স, হ্যাঁ, যে আমি জানতাম, হ্যাঁ, এরকম ক্যান্ডেল হইলে আর লাগে না, কারণ জানি আমি জানতাম যে আমার টার্গেট হিট করব। আমি কনফিডেন্ট ছিলাম, তাই আমি ডাবল এন্ট্রি নিয়েছি। হ্যাঁ, তো যারা প্রফিট দেখতে চাইছে অবশ্যই তাদেরকে আমি প্রফিট দেখাবো। এই যে তোমার হিট করার আগেই দেখাবো, কোনো সমস্যা নাই। এই নাও, যারা প্রফিট দেখতে চাইছো, যে ডাবল যে এন্ট্রি করছি 500 1000 তোমার প্রফিট চলতেছে, টার্গেট হিট করে ফেলছে। হ্যাঁ, টার্গেট হিট করে ফেলছে। সবসময় যে শুধু প্রফিট বুক করি এমনও না, হ্যাঁ, লসও নিতে হয়। তো এত বড় লস নিই না, যদিও 1:1 লস নিই, আর প্রফিট হলো 1:2, কিন্তু আজকে হচ্ছে ডাবল এন্ট্রি নিছি, তো তার জন্য একটু প্রফিটটা বেশি আসছে, যে 1100 সামথিং ডলার প্রফিট আসছে। তো যারা ট্রেডিং শিখতে চাও তারা অবশ্যই কমেন্ট করবা, এবং সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার বেশি বেশি করবা। আর যাদের ট্রেডিং সম্পর্কে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা বা মেসেজ করবা, যে কী সমস্যা, প্রবলেম বলবা, ইনশাল্লাহ সলভ করব। ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, তোমরা যদি ট্রেডিং শিখতে চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো, যে ট্রেডিং শিখতে চাও, তাহলে আমি পার্ট 2 পাই ট্রেডিংয়ের ভিডিও বানাবো। তাহলে সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।